হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলার যে রায়দান আজকে হলো সেই বিষয়ে বিস্তারিত আপডেট নেব। প্রথমেই বলে রাখি যে সিঙ্গেল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে পুরোপুরি কিন্তু খারিজ করে দেওয়া হলো ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজকে বড় স্বস্তি পেল এই 32,000 যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, তাদের প্রত্যেকেরই চাকরি বহাল থাকছে, তাদের চাকরি বাতিল হচ্ছে না। 2023 সালে প্রথম তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবশেষে দীর্ঘ উৎকণ্ঠার অবসান, রাজ্যের প্রাথমিক শিক্ষা মহলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বড় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। চাকরি হারানো বা চাকরি থাকার দোলাচলে বিগত কয়েক মাস ধরে যে মানসিক চাপের মধ্যে দিয়ে 32,000 প্রাথমিক শিক্ষক যাচ্ছিলেন, বুধবার দুপুরে তার পরিসমাপ্তি ঘটল, অর্থাৎ আজ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল ওই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি বাতিলের নির্দেশ এদিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজকে দুপুরে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই ঐতিহাসিক রায়দান করে। এজলাসে তখন এত লোক ছিল, আইনজীবী ছিলেন থেকে তারপরে চাকরি প্রার্থীরা, মামলাকারীরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। ঠিক যখন দুপুর 2:24 তখন দুই বিচারপতি জানিয়ে দেন যে 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার পরিবারে খুশির হাওয়া বয়ে গিয়েছে। ঘটনার সূত্রপাতটা হয়েছিল 2014 সালের টেট পরীক্ষাকে কেন্দ্র করে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 2016 সালে রাজ্য জুড়ে প্রায় 43,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করে। মামলাকারীদের দাবি ছিল যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য এবং প্রশিক্ষণহীনদের চাকরি দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। 2023 সালে 12 মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নজিরবিহীন রায়ে প্রায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তার যুক্তি ছিল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে এবং সঠিক পদ্ধতি মেনে বাছাই করা হয়নি। সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আপিল করা হয়েছিল, যার চূড়ান্ত ফয়সালা আজ হলো। ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে কার্যত স্বস্তিতে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে এই মুহূর্তে কিন্তু 32,000 যারা প্রাইমারি শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের পরিবারে খুশির হাওয়া, অন্যদিকে যারা মামলাকারী চাকরি প্রার্থী ছিল তাদের পরিবারে দুঃখের হাওয়া। এমনটাই হওয়ার ছিল যে এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে। প্রিয়াঙ্কা নস্কর সহ প্রায় 140 জন চাকরি প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করেছিলেন। তাদের অভিযোগ ছিল অত্যন্ত গুরুতর। মামলাকারীদের পক্ষের আইনজীবীরা আদালতে জানিয়েছিলেন যে তারা 2014 সালে টেট উত্তীর্ণ এবং 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু তাদের চাকরি দেওয়া হয়নি। অ্যাপটিটিউড টেস্টের অভিযোগ ছিল যে নিয়োগের সময় বিভিন্ন জায়গাতে নিয়ম মেনে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এই রকম অনেক ভুরি অভিযোগ ছিল। সংরক্ষণ বিধি লঙ্ঘন, প্যানেল বিভ্রাট, কিন্তু শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের শেষ হলো আজ। শুনানি চলাকালীন আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে 2016 সালের প্যানেলের বিস্তারিত তথ্য তলব করেছিল আদালত। পর্ষদ জানিয়েছিলেন যে প্যানেলের সর্বনিম্ন নম্বর 14.191, কিন্তু মামলাকারীরা দাবি করেন তাদের প্রাপ্ত নম্বর এর চেয়ে বেশি হওয়া সত্ত্বেও তারা চাকরি পাননি, অথচ কম নম্বর পেয়ে অনেকে নিয়োগপত্র পেয়েছেন। এই জটিলতার মাঝেই সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, কিন্তু ডিভিশন বেঞ্চ এদিনের রায়ে স্পষ্ট করল যে 32,000 শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না, তাদের কর্মজীবন সুরক্ষিত হলো। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।